প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে যে চ্যাপ্টারের উপর আমরা ক্লাস নেব সেটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। এটার যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ সলভ করব। তো শুরু করি তাহলে আমরা। ম্যাথ 1 বলছে a machine was purchased for 1 লাখ টাকা with wages of 5,000 টাকা paid, import duty was 15,000 টাকা and transportation cost was 30,000 টাকা. What is the cost of acquisition of the machine? What is the cost of acquisition of the machine? So আমাদেরকে অ্যাকুইজিশন অর্থাৎ আমাদেরকে টোটাল কস্ট কত সেটা আমাদেরকে কোয়েশ্চেন করেছে। সো আমাদের এখানে হচ্ছে 1 লাখ। তো এখানে যদি আমাদের 1 লাখ হয়, এরপর এখানে হচ্ছে 5,000, ওকে, এরপর এখানে হচ্ছে 15,000। সো 1 লাখ 5,000 15,000, যখন আমরা এরপরে হচ্ছে এদিকে আরও 30,000 টাকা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট, তাহলে কত হবে 1,50,000 টাকা। তাহলে আমাদের আনসার হচ্ছে 1,50,000 টাকা। আমরা এরপরে 2 নাম্বার যেটা ম্যাথ সেটা খেয়াল করি। মেশিনস কস্ট 50,000 টাকা, ইনস্টলেশন কস্ট 5,000 টাকা, সালভেজ ভ্যালিউ 10,000 টাকা। হোয়াট ইজ দ্য ডেপ্রিসিয়েবল ভ্যালিউ? ডেপ্রিসিয়েবল ভ্যালিউ। সো এখানে আমাদের মেশিনের কস্ট ছিল 5,000, ওটার সাথে যখন ইনস্টলেশন কস্ট 5,000 টাকা, আমরা 50,000 সাথে 5,000 যখন আমরা প্লাস করবো 55,000, ওইখান থেকে আমরা এই 10,000 টাকা মাইনাস করে দিব। স্যালভেজ ভ্যালিউ যেটা, সেই স্যালভেজ ভ্যালুটা মাইনাস করে দিব। 55 থেকে 10,000 যদি চলে যায় তাহলে আমাদের আনসার হচ্ছে 45,000 টাকা। এরপরে খেয়াল করি, দ্য পারচেস প্রাইস অফ অ্যান অ্যাসেট 1 লাখ টাকা, ইফ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 20,000 টাকা, হোয়াট ইজ দ্য বুক ভ্যালিউ? সো আমরা জানি আমাদের যে পারচেস ভ্যালিউটা থাকে, সে পারচেস ভ্যালু থেকে যদি আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি মাইনাস করি, তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলি বুক ভ্যালিউ। তাহলে আমরা যদি এখানের মধ্যে খেয়াল করি, এখানে 1 লাখ টাকা যেটা, সেই 1 লাখ টাকা 20,000 যদি মাইনাস করে দিই তাহলে আমাদের আনসার কত হবে? 80,000 টাকা। আমরা এরপরে খেয়াল করি, দ্য অ্যাকুইজিশন কস্ট অফ অ্যান অ্যাসেট 5 লাখ টাকা, ইফ দ্য ডেপ্রিসিয়েবল ভ্যালিউ ইজ 4,50,000 টাকা, 4,50,000 টাকা, হোয়াট ইজ দ্য স্যালভেজ ভ্যালিউ? তাহলে এখানে আমাদের অ্যাকুইজিশন কস্ট যেটা আসে, অ্যাকুইজিশন কস্ট হচ্ছে 5 লাখ। সেই 5 লাখ থেকে যখন আমরা ডেপ্রিসিয়েবল ভ্যালু মাইনাস করে দিব তখন আমরা কি পেয়ে যাব? স্যালভেজ ভ্যালু পেয়ে যাব। আমরা জানি আমাদের যেটা টোটাল পারচেস ভ্যালু থাকে, সে পারচেস ভ্যালুতে যদি আমরা স্যালভেজ ভ্যালু যদি মাইনাস করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো ডেপ্রিসিয়েবল ভ্যালিউ। তো যদি সে পারচেস ভ্যালু থেকে যদি ডেপ্রিসিয়েবল ভ্যালু যদি মাইনাস করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলা হবে স্যালভেজ ভ্যালিউ। সো টোটাল কস্ট থেকে ডেপ্রিসিয়েবল ভ্যালু মাইনাস করলে আমরা যেটা পাবো সেটাকে আমরা কি বলবো? স্যালভেজ ভ্যালিউ। কত? 50,000 টাকা। দ্য টোটাল ডেপ্রিসিয়েশন on a piece of furniture 20,000 টাকা, if the book value was 5,000 টাকা, what is the purchase price? সো আমরা জানি যে আমাদের যে পারচেস প্রাইস থাকে, পারচেস ভ্যালু যেটা থাকে, ওইখান থেকে যখন আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যখন মাইনাস করে দিব, তখন আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো বুক ভ্যালিউ। ওকে, এখন এটা যদি 1,000 হয়, এটা যদি 800 হয়, তাহলে এটা 200। আর যদি 200 এবং 800 প্লাস করি তাহলে কত হয়ে যাবে? 1,000। তার মানে বুক ভ্যালু এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি আমরা প্লাস করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? পারচেস ভ্যালিউ। সো আমাদের বুক ভ্যালিউ হচ্ছে 5,000 আর টোটাল ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 20,000। সো 5,000 এবং 20,000 এই দুইটা যদি আমরা প্লাস করি তাহলে আমরা কত পাচ্ছি? 25,000। আমরা এরপরে কোয়েশ্চেনটা খেয়াল করি। An asset has
an useful life of 10 years and its purchase price 20,000 টাকা, what is the straight line depreciation rate? Straight line depreciation rate. So এক্ষেত্রে খেয়াল করতে হবে সেটা হচ্ছে ওকে, এক্ষেত্রে খেয়াল করতে হবে যখন আমরা আন্ডার SLM স্ট্রেট লাইন মেথড যদি আমরা ডেপ্রিসিয়েশন রেটটা যদি বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করব? আমরা কিভাবে বের করব? প্রথমে হয়তো 100 ডিভাইডেড বাই লাইফ টাইম, 100 ডিভাইডেড বাই লাইফ টাইম এভাবেও বের করা যায়, অথবা বের করা যায় annual depreciation divided by depreciable value into 100. That means যদি আমাদেরকে কোয়েশ্চেনে যদি লাইফ টাইম দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যদি আমাদেরকে লাইফ টাইম যদি দেওয়া না থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। সো আমরা তাহলে খেয়াল করি, ওকে, এখানে দেখা যাচ্ছে আমাদেরকে an asset has an useful life 10 years, its purchase price is 20,000 টাকা, what is the straight line depreciation rate? সো আমাদেরকে এখানে লাইফ টাইমটা দেওয়া আছে, যেহেতু আমাদেরকে লাইফ টাইমটা দেওয়া আছে তাহলে আমাদের যখন লাইফ টাইম দেওয়া থাকবে তাহলে আমরা কীভাবে বের করব? ঠিক এভাবে বের করব, 100কে লাইফ টাইম দিয়ে আমরা কি করব? ডিভাইডেড করব। সো আমাদের এখানে 100 যেটা, সে 100কে যখন আমরা 10 ইয়ার্স দিয়ে ডিভাইডেড করব তাহলে যে পার্সেন্ট আসবে 10%, সেটাই আমাদের আনসার। আমরা তারপরে খেয়াল করি an annual depreciation of a machine is 50,000 টাকা, the machine's purchase price 20 lakh টাকা, if the scrap value or salvage value 2 lakh টাকা, what is the straight line depreciation rate? সো আমাদেরকে স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন রেটটা বের করতে বলছে, কিন্তু আমাদেরকে এখানে ইয়াটা দেওয়া নেই, লাইফ টাইম দেওয়া নেই। যদি আমাদেরকে লাইফ টাইম যদি দেওয়া না থাকে তাহলে আমরা কীভাবে বের করব? লাইফ টাইম যদি দেওয়া না থাকে তাহলে জিনিসটা আমরা এভাবে বের করব, এভাবে বের করব। সেটা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ডিভাইডেড বাই ডেপ্রিসিয়েবল ভ্যালিউ ইন্টু 100, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ডিভাইডেড বাই ডেপ্রিসিয়েবল ভ্যালিউ ইন্টু 100। তাহলে আমাদের এখানে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন যেটা, সেই অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা আমরা খেয়াল করি। আমাদেরকে এখানে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন যেটা, ওকে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন যেটা সেটা দেওয়া আছে কত? 50,000 দেওয়া আছে। তাহলে আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন দেওয়া আছে কত? 50,000। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 50,000। এরপর ডেপ্রিসিয়েবল ভ্যালু আমরা জানি যেটা আমাদের পারচেজ ভ্যালিউ থাকে, সেই পারচেজ ভ্যালিউ থেকে আমাদের ইয়াটা মাইনাস করতে হবে, কি সেলভেজ ভ্যালুটা মাইনাস করতে হবে। তাহলে 2 লাখ থেকে 12 লাখ থেকে 2 লাখ যদি মাইনাস হয় তাহলে এখানে হবে 10 লাখ ইন্টু 100। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে 5%। তা যখন আমরা ক্যালকুলেশন করলাম তাহলে আমাদের আনসার কত পার্সেন্ট আসবে? 5%। আমরা এরপরে খেয়াল করি মেশিনস পারচেস প্রাইস ইজ 1 লাখ টাকা, salvage value is 10,000 টাকা, installation cost 10,000 টাকা, what is the annual depreciation amount if the straight line depreciation rate is 10%? ওকে, সো আমরা একটু খেয়াল করি। তাহলে আমাদেরকে এখানে পারচেস প্রাইস দেওয়া আছে 1 লাখ, সে 1 লাখ থেকে স্যালভেজ ভ্যালিউ যেটা সেটা আমরা মাইনাস করব, আর ইনস্টলেশন কস্ট যেটা সেটা আমরা প্লাস করব। সো 1 লাখ থেকে 10,000 টাকা চলে গেলে 90,000, আবার 10,000 টাকা প্লাস করলে 1 লাখ, সে 1 লাখের 10%। তাহলে সে 1 লাখের যখন আমরা 10% ক্যালকুলেশন করব তাহলে 1 লাখের 10% কত টাকা আসবে? 10,000 টাকা। আমরা এরপরের কোয়েশ্চেনটা খেয়াল করি।
The acquisition cost of an asset is 1 lakh taka, the salvage value 10,000 taka, transportation cost 20,000 taka. What is the annual depreciation amount at 20% depreciation rate? 20% depreciation rate annual depreciation টা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে যদি আমরা আসি তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদেরকে অলরেডি অ্যাকুইজিশন কস্টটা দেওয়া আছে। যেহেতু টোটাল অ্যাকুইজিশন কস্ট দেওয়া আছে, অ্যাকুইজিশন কস্ট মানে কি টোটাল কস্টটাই দেওয়া আছে। যেহেতু টোটাল কস্টটাই দেওয়া আছে, আমাদেরকে এখানে যে ট্রান্সপোর্টেশন কস্টটা দেওয়া আছে এটা এখানে প্লাস করার দরকার নাই। এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। যদি আমাদেরকে পারচেস প্রাইস দেওয়া থাকতো, এটার সাথে আমরা ট্রান্সপোর্টেশন কস্ট যোগ করে অ্যাকুইজিশন কস্টটা বের করতাম। এখন আমাদেরকে টোটাল কস্ট বা অ্যাকুইজিশন কস্টটাই দেওয়া আছে। যদি টোটাল কস্ট বা অ্যাকুইজিশন কস্টটা দেওয়াই থাকে, তাহলে আমাদেরকে তার ট্রান্সপোর্টেশন কস্টটা প্লাস করার কোনো দরকার নাই। সো আমরা এখানে ট্রান্সপোর্টেশন কস্টটা আমরা প্লাস করতে হবে না, এটা খেয়াল করতে হবে কিন্তু। এরপর আমরা যে কাজটা করব, যেটা আমাদের স্যালভেজ ভ্যালু, সেই স্যালভেজ ভ্যালু আমরা মাইনাস করে দিব। সো 1 লাখ থেকে যদি 10,000 টাকা চলে যায়, আমাদের যে ভ্যালিউর উপর আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব সেটা হচ্ছে 90,000 টাকা। সেই 90,000 টাকার কত পার্সেন্ট ক্যালকুলেশন করতে বলছে? 20%। সো 90,000 টাকা 20% কত টাকা হবে? 18,000 টাকা। আমরা এরপরে কোয়েশ্চেনটা খেয়াল করি। দ্য পারচেস প্রাইস অফ অ্যান অ্যাসেট 1 লাখ টাকা, ইম্পোর্ট ডিউটি 20,000, ভ্যাট পেইড 10,000, স্ক্র্যাপ ভ্যালু ইজ 10,000 টাকা, দ্য ইউজফুল লাইফ 10 years, হোয়াট ইজ দ্য ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট ইউজিং স্ট্রেট লাইন মেথড? ওকে, তাহলে আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে এখানে আমাদের পারচেস প্রাইস কত দেওয়া আছে? পারচেস প্রাইস দেওয়া আছে 1 লাখ। এরপরে আমাদের ইম্পোর্ট ডিউটি যেটা, সেই ইম্পোর্ট ডিউটি দেওয়া আছে 20,000, সেটা আমরা প্লাস করব। এরপর আমাদের ভ্যাট দেওয়া আছে 10,000, সো ভ্যাট যেটা সেটাও আমরা কি করব? প্লাস করব। এরপর আমাদের যেটা স্যালভেজ ভ্যালু দেওয়া আছে সেটাকে আমরা কি করব? মাইনাস করব। সো 1,30,000 থেকে 10,000 যদি চলে যায় 1,20,000, সেই 1,20,000 সেটাকে আমরা বলবো ডেপ্রিসিয়েবল ভ্যালু। সেটাকে আমরা কত দিয়ে ডিভাইড করব? 10 দিয়ে। 10 দিয়ে ডিভাইড করলে আমাদের আনসার কত হবে? 12,000 টাকা। আমরা এরপরে কোয়েশ্চেনটা খেয়াল করি। A machine was purchased on April 1, 2011 for 1 lakh taka. Import duty was paid 30,000 taka. Scrap value is 50,000 taka. And the useful life is 10 years. What is the depreciation for the period ending December 31, 2011? সো আমাদেরকে এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে এপ্রিল 1, 2011 দেওয়া আছে। এপ্রিল 1, 2011 দেওয়া আছে। এপ্রিল 1, 2011 থেকে ডিসেম্বর 31 আমরা ম্যাথটা কমপ্লিট করছি। তাহলে এপ্রিল 1 থেকে ডিসেম্বর 31 কত মান্থস হয়? 9 মান্থস। সো আমরা ফুল ইয়ারের আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব না, আমরা 9 মান্থের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব। তো যদি আমরা এখানে খেয়াল করি, প্রথমে এখানে দেওয়া আছে 1 লাখ, সে 1 লাখের সাথে 30,000 টাকা প্লাস করতে হবে। এরপরে স্যালভেজ ভ্যালু কি করতে হবে? মাইনাস করতে হবে। সো 1,30,000 থেকে যদি 50,000 চলে যায়, 1,30,000 থেকে 50,000 চলে গেলে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু হচ্ছে 80,000 টাকা। সে 80,000কে আমরা 10 ইয়ার্স দিয়ে ডিভাইডেড করব। সো 80,000কে যখন আমরা 10 ইয়ার্স দিয়ে ডিভাইডেড করব, আমাদের 1 ইয়ারের ডেপ্রিসিয়েশন আসবে 8,000 টাকা। তাহলে এখানে যে 8,000 টাকা আসছে এটা হচ্ছে 1 ইয়ারের ডেপ্রিসিয়েশন। এখন আমাদেরকে 9 মান্থের ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে, 9 মান্থের। ওকে, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সেই 80,000কে আমরা 12 দিয়ে ডিভাইডেড করব আর 9 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। 12 দিয়ে ডিভাইড করব এবং 9 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। সো যদি আমরা ইয়া করি, ওকে 4, আমরা 3 দিয়ে ডিভাইড করলাম। এরপর আবার 4 এদিকে 4 দিয়ে যখন এখানে করব, এখানে হবে 2000। সো এবার এটা মাল্টিপ্লাই করলে কত হবে আনসার? 6,000। তাহলে আমাদের আনসার কত হবে? 6,000। আমরা এরপরে কোয়েশ্চেনটা খেয়াল করি। A machine costing 70,000 টাকা was purchased March 1, 2010. An additional 2,000 taka was spent on
making the machine operational on March 11. The accounting period ends December 31. What is the depreciation for the year at a 10% depreciation rate? So আমরা যদি জিনিসটা যদি খেয়াল করি তাহলে আমরা এটা একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে আমরা মেশিনটা পারচেস করেছি 70,000 দিয়ে, আর মেশিনটার জন্য আমরা এডিশনাল আরও 2,000 টাকা আমরা স্পেন্ড করলাম, আরও 2,000 টাকা আমরা কি করলাম, স্পেন্ড করলাম। সো আমাদের মেশিনের টোটাল প্রাইস কত হয়ে গেল, 72,000 টাকা আমাদের মেশিনের প্রাইস হয়ে গেল। আর আমাদের এখানে দেখা যাচ্ছে আমরা মেশিনটা পারচেস করেছি March 1, বাট মেশিনটা আমরা অপারেশন আমরা অ্যাক্টিভ করেছি মার্চের 11। এখানে বুঝতে হবে যে আমরা কখন মেশিনটা পারচেস করেছি, আমরা এটা দিয়ে কিন্তু করব না, আমরা কখন মেশিনটা পারচেস করেছি আমরা এটার উপর ডিপেন্ড করে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব না। মেশিনটা কখন থেকে আমরা করেছি, মেশিনটা কখন থেকে আমরা অ্যাক্টিভ করেছি, আমরা এটার উপর ডিপেন্ড করবে। সো এটার উপর যখন ডিপেন্ড করবে তাহলে এখানের মধ্যে খেয়াল করতে হবে যে আমরা মার্চের 11 থেকে আমাদের শুরু করতে হবে, মার্চের 11। সো আমরা এই বিষয়টা একটু খেয়াল করি। মার্চের 11 মানে আমাদের এখানে ডে ধরে ধরে কাজটা করতে হবে, ডে ধরে। তাহলে আমরা খেয়াল করি সেটা যে আমরা 72,000 যেটা, সে 72,000 এটার উপর আমরা 10% ক্যালকুলেশন করব। এটার উপর যদি আমরা 10% যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 7,200। এই 7,200 যেটা, সেটা হচ্ছে 1 ইয়ারের ডেপ্রিসিয়েশন, সেটা হচ্ছে 1 ইয়ারের ডেপ্রিসিয়েশন। একটা কথা মাথায় রাখতে হবে যে যখনই আমরা করব, যখনই আমরা ক্যালকুলেশন করব, একটা পার্সেন্ট আমরা যখন অ্যাপ্লাই করব, তখনই কিন্তু আমাদেরকে যে ফিগারটা আসবে সেই ফিগারটা সবসময় 1 ইয়ারের আসবে। যখন কোনো একটা আমরা পার্সেন্ট যখন অ্যাপ্লাই করব, যে ফিগারটা আসবে সবসময় সেটা 1 ইয়ারের ফিগার আসবে। সো আমরা এখানে যখন পার্সেন্টটা অ্যাপ্লাই করছি এটা 1 ইয়ারের ফিগার আসছে। আচ্ছা, সো আমরা মার্চের 11 থেকে বলছে, মার্চের 11 মানে এক্ষেত্রে মাথায় রাখতে হবে আমরা যখন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব, প্রত্যেকটা মান্থকে 30 ধরতে হবে, 30 ডেজ ধরতে হবে, আর 1 ইয়ারকে ধরতে হবে আমাদের 1 ইয়ারকে ধরতে হবে 360 ডেজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যখন জানুয়ারি ধরব, সো জানুয়ারি 30 ডেজ আমরা ইউজ করি নাই, এরপর ফেব্রুয়ারি আমরা 30 ডেজ, ফেব্রুয়ারিকেও 30 ডেজ ধরতে হবে, ফেব্রুয়ারি 30 ডেজ ইউজ করি নাই। মার্চের আমরা 10 ডেজ ইউজ করি নাই, যেহেতু 11 থেকে শুরু করছি তাহলে আমরা তার আগে 10 ডেজ আমরা ইউজ করি নাই। সো টোটাল আমরা 70 ডেজ আমরা ইউজ করি নাই। 1 ইয়ার সময় 360 ডেজ ধরতে বলেছি, 360 থেকে যখন 70 চলে যাবে তাহলে আমরা ইউজ করেছি 290 আমরা ইউজ করেছি। ওকে, আচ্ছা, তাহলে এখন যদি আমরা দেখি যে 7,200 এটা হচ্ছে 1 ইয়ারের, এটাকে যখন 360 দিয়ে ডিভাইড করব আমি একদিনের আমরা ডেপ্রিসিয়েশন পাবো, আর 290 দিয়ে যখন মাল্টিপ্লাই করব 290 ডেজের আমরা ডেপ্রিসিয়েশনটা পেয়ে যাব। সো আমরা যখন ক্যালকুলেশন করব এটা কাটা, এটাকে যখন এটা দিয়ে করব 20, সো 290কে 20 দিয়ে যখন আমরা মাল্টিপ্লাই করব আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। আমরা 13 নম্বর ম্যাথটা খেয়াল করি। আ কোম্পানি ইউজেস দ্য ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। ফিক্সড ইনস্টলমেন্ট মেথড মানে কি? ফিক্সড ইনস্টলমেন্ট মেথড যেটা সেটা বোঝায় স্ট্রেট লাইন মেথড। সেখানে ফিক্সড ইনস্টলমেন্ট মেথড বলতে স্ট্রেট লাইন মেথডটাকে বোঝাচ্ছে। For depreciation, a machine was purchased on January 1, 2012 for 70,000 taka and installation cost 50,000 taka were incurred in May 21. Scrap value is 12,000 taka. What is the depreciation for a year at a 5% depreciation rate if the accounting period ends December 31? এখানে খেয়াল করতে হবে আমরা মেশিনটা কিন্তু পারচেস করেছি জানুয়ারি 1-এ, পারচেস করে রেখে দিয়েছি, তখন থেকে ডেপ্রিসিয়েশন শুরু হবে না। আমি একটা মেশিন কিনে কার্টুন করে আমি রেখে দিতেই পারি, তখন থেকে ডেপ্রিসিয়েশন শুরু হবে না। যখন থেকে আমরা সেটা ইউজ করা শুরু করছি তখন থেকে সেটা ডেপ্রিসিয়েশন শুরু হবে। সো আমরা ইউজ করা শুরু করছি কখন থেকে? আমরা ইউজ করা শুরু করছি মে 21 থেকে। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা জানুয়ারি
30 ডেজ আমরা ইউজ করি নাই, ফেব্রুয়ারি 30 ডেজ ইউজ করি নাই, মার্চ 30 ডেজ ইউজ করি নাই, এপ্রিল 30 ডেজ ইউজ করি নাই, এরপর হচ্ছে মে আমরা 21 মানে তার আগের 20 ডেজ আমরা ইউজ করি নাই। তাহলে আমরা টোটাল ইউজ করি নাই কয়দিন? 140 ডেজ। 1 ইয়ার সমান 360 ডেজ। 360 থেকে 140 চলে গেলে তাহলে আমরা ইউজ করেছি 220 ডেজ আমরা ইউজ করেছি। ঠিক আছে? আচ্ছা, 220 ডেজ আমরা ইউজ করেছি। এখন আমরা দেখি যে আমরা পারচেস করেছি কত দিয়ে? আমরা পারচেস করেছি 70,000। এরপরে হচ্ছে ইনস্টলেশন কস্ট 50,000, স্ক্র্যাপ ভ্যালিউ 12,000। ঠিক আছে? আচ্ছা, সো 70,000 এবং 50,000 প্লাস করলে হবে 1,20,000। 1,20,000 থেকে 12,000 যদি চলে যায় তাহলে হবে 1,08,000। সো আমাদের যেটা 1,08,000 যেটা, সেই 1,08,000 হচ্ছে আমাদের কি? 1,08,000 হচ্ছে আমাদের 1 ইয়ারের ডেপ্রিসিয়েশন। এটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালিউ। এটা আমাদের কি? ডেপ্রিসিয়েবল ভ্যালিউ। এটার উপর যখন আমরা 5% ক্যালকুলেশন করব, সো এটার উপর যদি 5% ক্যালকুলেশন করলে 5,400 টাকা যেটা আসবে, এটাই হচ্ছে 1 ইয়ারের ডেপ্রিসিয়েশন। এটা হচ্ছে আমাদের 1 ইয়ারের ডেপ্রিসিয়েশন। ওকে, সো এখন যদি আমরা দেখি যে 5,400 যেটা, এটা হচ্ছে 1 ইয়ারের, এটাকে আমরা 360 দিয়ে ডিভাইড করব, আর 220 ডেজ দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে আমরা 220 ডেজের ডেপ্রিসিয়েশন পেয়ে যাব। তো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ক্যালকুলেশনটা কীভাবে করব? তাহলে 0 0 কাটা, এরপর আমরা যখন 36 দিয়ে যখন এটাকে ডিভাইড করব তখন এখানে হবে আমরা যদি 36 দিয়ে 5400 করি তাহলে 1 36 14 8 1 80, তাহলে এখানে হবে 5 ওকে 0 0 0 150। কত হয়? 150। ওকে, তাহলে এখানে হবে আমাদের কত? এখানে হবে আমাদের 150। ক্লিয়ার? সো আমরা যখন এবার সেটা মাল্টিপ্লাই করে দিব, 220কে যখন 150 দিয়ে যখন সেটা মাল্টিপ্লাই করে দিব, আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। আমরা এরপরে কোয়েশ্চেনটা খেয়াল করি। তারপরে কোয়েশ্চেনটা কি বলছে? An asset was purchased for 1 lakh taka with installation cost 20,000 taka and import duty of 30,000 taka. The estimated useful life of the asset is 5 years. The scrap value is 20,000 taka. What is the depreciation for second year and accumulated depreciation for the second year using straight line method or in fixed installment method? সো আমরা খেয়াল করি, আমাদেরকে এখানে বের করতে বলেছে সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন বের করতে বলেছে এবং সেকেন্ড ইয়ারের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বের করতে বলেছে। এক্ষেত্রে খেয়াল করতে হবে যে অলওয়েজ একটা কথা খেয়াল করতে হবে, স্ট্রেট লাইন মেথডে প্রত্যেক ইয়ারের ডেপ্রিসিয়েশন কিন্তু সেম হয়। স্ট্রেট লাইন মেথডে প্রত্যেক ইয়ারের ডেপ্রিসিয়েশন সেম হয়। তাহলে ফার্স্ট ইয়ারের যেটা ডেপ্রিসিয়েশন, সেকেন্ড ইয়ারের সেটা ডেপ্রিসিয়েশন, থার্ড ইয়ারের সেটা ডেপ্রিসিয়েশন সেম হবে। তাহলে আমরা খেয়াল করি, প্রথমে আমরা পারচেস করেছি কত দিয়ে? 1 লাখ টাকা দিয়ে পারচেস করেছি। সেটা ইনস্টলেশন কস্ট যেটা সেটা আমরা প্লাস করব, সেটার ইনপুট ডিউটি যেটা সেটা আমরা প্লাস করব। প্লাস করার পর এখান থেকে আমরা স্ক্র্যাপ ভ্যালিউ যেটা সেটা আমরা মাইনাস করব। সো 1,50,000 থেকে 20,000 যদি চলে যায় তাহলে 1,30,000। তাহলে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালিউ যেটা, সে ডেপ্রিসিয়েবল ভ্যালিউ হচ্ছে 1,30,000। এরপর আমাদেরকে ইউজফুল লাইফ কত বলেছে? 5 ইয়ার্স। সো আমরা 5 ইয়ার্স দিয়ে ডিভাইডেড করব। 5 ইয়ার্স দিয়ে ডিভাইডেড করলে আমাদের এখানে আসবে 26,000 টাকা।
তাহলে 26,000 টাকা যেটা আসবে সেটা হচ্ছে 1 ইয়ারের ডেপ্রিসিয়েশন, মানে সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন বা ফার্স্ট ইয়ার ডেপ্রিসিয়েশন, 1 ইয়ারের ডেপ্রিসিয়েশন। আবার আমাদেরকে সেকেন্ড ইয়ারের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে সেকেন্ড ইয়ারে যখন আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যখন ক্যালকুলেশন করব, সেকেন্ড ইয়ারে যখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব, তাহলে 26,000কে 2 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের আনসার আসবে 52,000 টাকা। আমরা এরপরে কোয়েশ্চেনটা খেয়াল করি। An asset was purchased for 1 lakh টাকা, accumulated depreciation is 30,000 টাকা, the asset sold for 80,000 টাকা, what is the profit and loss? What is the profit and loss? একটা কথা মনে রাখতে হবে, প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন করতে হয় বুক ভ্যালুর সাথে সেল ভ্যালুর কম্পেয়ার করে, বুক ভ্যালুর সাথে সেল ভ্যালুর কম্পেয়ার করে। তাহলে আমরা খেয়াল করি, প্রথমে আমাদের টোটাল যেটা পারচেজ ভ্যালু, প্রথমে আমাদেরকে দেখতে হবে টোটাল পারচেজ ভ্যালু, টোটাল পারচেজ ভ্যালু। সো টোটাল পারচেজ ভ্যালু কত ছিল? টোটাল পারচেজ ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা। টোটাল পারচেজ ভ্যালু হচ্ছে কত? টোটাল পারচেজ ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা। আচ্ছা, সে টোটাল পারচেজ ভ্যালু বা অ্যাকুইজিশন ভ্যালু থেকে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা মাইনাস করব, আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা মাইনাস করব। সো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত সেটা আমরা দেখি। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমাদেরকে দেওয়া আছে 30,000 টাকা। সো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে আমাদের 30,000 টাকা। ওকে, সো 1 লাখ থেকে 30,000 যদি চলে যায়, তাহলে এখানে কত হবে? এখানে হবে 70,000 টাকা। 70,000 টাকা। এই 70,000 টাকাকে আমরা কি বলবো? এই 70,000 টাকাকে আমরা বলবো বুক ভ্যালু। এটাকে আমরা বলবো বুক ভ্যালু। সে বুক ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করব কার সাথে? সেলস ভ্যালুর সাথে কম্পেয়ার করব। তাহলে আমরা সেলস ভ্যালু কত টাকা দেওয়া আছে? সেলস ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 80,000 টাকা। সেলস ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 80,000 টাকা। সো এখন আমরা 70,000 টাকার জিনিস যদি আমরা 80,000 টাকা যদি সেল করতে পারি, তাহলে আমাদের প্রফিট হবে। সো আমাদের প্রফিট হবে, আমাদের প্রফিট কত টাকা হবে? আমাদের প্রফিট হবে 10,000 টাকা। আশা করি আমরা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি। আমরা এরপরে কোয়েশ্চেনটা আসি। ম্যাথ 16, a machine was purchased for 50,000 টাকা, accumulated depreciation 40,000 টাকা, the machine was sold for 6,000 টাকা, what is the profit or loss from the sale? ওকে, সো আমরা আবার আগের নিয়মে করব। তাহলে প্রথমে আমরা দেখব যে আমাদের পারচেজ ভ্যালু কত। আমাদের টোটাল পারচেজ ভ্যালু হচ্ছে 50,000 টাকা। টোটাল পারচেজ ভ্যালু কত? 50,000 টাকা। এখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত দিয়েছে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দিয়েছে 40,000 টাকা। 50,000 থেকে 40,000 টাকা যদি চলে যায়, তাহলে এখানে হবে 10,000 টাকা। সে 10,000 টাকার জিনিস আমরা সেল করছি কত দিয়ে? 6,000 দিয়ে। তাহলে আমাদের লস হয়েছে কত টাকা? আমাদের লস হয়েছে 4,000 টাকা আমাদের লস হয়েছে। আমরা এরপরে কোয়েশ্চেনটা খেয়াল করি। 4 years ago a machine was purchased for 2 lakh টাকা and depreciation was calculated as 20% straight line rate. In the interim time the machine was sold for 50,000 টাকা. What is the profit or loss from the sale? Okay, সো আমরা খেয়াল করি, আমরা মেশিনটা আমরা পারচেস করেছি কত দিয়ে? 2 লাখ টাকা দিয়ে আমরা পারচেস করেছি। তাহলে মেশিনটা আমরা পারচেস করেছি কত দিয়ে? 2 লাখ দিয়ে আমরা পারচেস করেছি। ওকে, এরপরে হচ্ছে আমাদেরকে এখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে। সো আমরা যখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বের করব, আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বের করব যেটা আমাদের 2 লাখ, সে 2 লাখের উপর কত পার্সেন্ট ক্যালকুলেশন করতে হবে? যে আমাদের 20%-এর ক্যালকুলেশন করতে হবে। 2 লাখের 20%।
আর আমরা কত ইয়ার ইউজ করেছি, আমরা 4 ইয়ার্স অ্যাগো বলছি, মানে 4 ইয়ার ইউজ করেছি। সো 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ 2 লাখকে যখন আমরা 20% দিয়ে ক্যালকুলেশন করবো, আমরা 1 ইয়ারের ডেপ্রিসিয়েশন পাবো। এটা কিন্তু 4 দিয়ে যখন আমরা মাল্টিপ্লাই করবো, তখন আমরা 4 ইয়ারের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পাবো। তাহলে আমরা 4 ইয়ারের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে 1,60,000 টাকা। 2 লাখ থেকে 1,60,000 চলে গেলে বুক ভ্যালু হচ্ছে 40,000 টাকা। সে 40,000 টাকা জিনিস আমরা সেল করেছি 50,000 দিয়ে। সো আমাদের প্রফিট হয়েছে কত টাকা? প্রফিট হয়েছে আমাদের 10,000 টাকা আমাদের প্রফিট হয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, আমরা তারপরে কোয়েশ্চেনে যাই। On January 1, 2012, a machine was purchased for 1 lakh taka with a useful life 5 years. On June 30, 2015, if the machine is sold for 10,000 taka, what is the profit and loss? Okay. সো আমরা খেয়াল করি, আমাদের ফার্স্টে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের পারচেজ ভ্যালু কত দেওয়াই আছে। আমাদের পারচেজ ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা। আমাদের পারচেজ ভ্যালু দেওয়া আছে 1 লাখ টাকা, আমাদের পারচেজ ভ্যালু দেওয়া আছে। এরপর আমাদেরকে দেখতে হবে যে আমরা কত ইয়ার ইউজ করেছি। সো এক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আমরা জানুয়ারি 1, 2012-এ আমরা পারচেস করেছি, জুন 30, 2015-এ আমরা সেল করে দিয়েছি। তাহলে 12, 13, 14, 15-এর হাফ, দ্যাট মিনস আমরা 3.5 ইয়ার্স ইউজ করেছি, 3.5 বছর আমরা ইউজ করেছি। তাহলে আমরা কীভাবে ক্যালকুলেশন করব? আমাদেরকে দেওয়া আছে 1 লাখ। সো আমাদেরকে যে 1 লাখ দেওয়া আছে, আর আমাদেরকে লাইফ টাইম দেওয়া আছে 5 ইয়ার্স। সো আমরা 5 দিয়ে ডিভাইড করব, আর 3.5 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। 1 লাখকে 5 দিয়ে ডিভাইডেড করলে 20,000-কে 3.5 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে হবে কত? তাহলে হবে 70,000। 1 লাখ থেকে 70,000 যদি চলে যায়, তাহলে এখানে হবে 30,000। ওকে, সে 30,000 টাকার জিনিস আমরা কত দিয়ে সেল করছি? 10,000 দিয়ে, কম দিয়ে সেল করছি। সো আমার লস হয়েছে। সো আমার 20,000 টাকা কি হইল? আমার 20,000 টাকা আমার লস হলো। এরপরে Math 19. On January 1, 2010, a machine was purchased for 5 lakh taka with its full life of 10 years. Depreciation is calculated using the straight line method. If the machine is sold for 1,90,000 taka on June 30, 2015, what will be the profit and loss? Okay, so আমরা খেয়াল করি যে আমাদের প্রথমে পারচেস প্রাইস কত দিয়েছে? পারচেস প্রাইস দিয়েছে 5 লাখ টাকা। তাহলে আমরা পারচেস প্রাইস লিখলাম 5 লাখ টাকা। 5 লাখ টাকা। তাহলে আমরা পারচেস প্রাইস লিখলাম 5 লাখ টাকা। এরপরে হচ্ছে ইউজফুল লাইফ কত ইয়ার্স? 10 ইয়ার্স। ইউজফুল লাইফ হচ্ছে 10 ইয়ার্স। তো আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমরা জানুয়ারি 1, 2010-এ আমরা সেটা পারচেস করেছি, আর আমরা জুন 30, 2015-এ আমরা সেটা সেল করে দিচ্ছি। তাহলে 10, 11, 12, 13, 14, 15-এর হাফ, তার মানে 5.5 ইয়ার্স আমরা ইউজ করেছি। সো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে 5 লাখ। 5 লাখকে আমরা 10 দিয়ে ডিভাইডেড করব, আর 5.5 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। 5 লাখ আমরা 10 দিয়ে ডিভাইডেড করব এবং 5.5 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে হবে 50,000, 2,75,000। আমরা যখন ক্যালকুলেশন করব, তখন এখানে আসবে 2,75,000। এখান থেকে এটা মাইনাস করলে হবে 2,25,000। সে 2,25,000 টাকার মেশিনটা আমরা সেল করেছি 1,90,000 দিয়ে, কম দিয়ে সেল করছি।
সো আমাদের লস হয়েছে কত টাকা লস হয়েছে আমাদের 35,000 টাকা আমাদের লস হয়েছে আমরা এরপরে ম্যাথটা খেয়াল করি দ্য পারচেস প্রাইস অফ আ পিস অফ ফার্নিচার ইজ 60,000 টাকা দ্য ইনস্টলেশন কস্ট 3,000 টাকা transportation cost is 19,000 taka the scrap or salvage value 2,000 taka the furniture was purchased on January 1 2018 the useful life of the furniture is 8 years if the furniture is sold for 50,000 taka on June 30 2020 what is the profit and loss from the sale what is the profit and loss from the sale সো আমরা প্রথমে আমাদেরকে টোটাল পারচেজ ভ্যালুটা লিখতে হবে টোটাল পারচেজ ভ্যালু সো টোটাল পারচেজ ভ্যালু যদি হয় তাহলে এখানে হচ্ছে 60,000 টাকা ওকে সো 60,000 টাকা এরপর ইনস্টলেশন কস্ট হচ্ছে 3,000 টাকা ইনস্টলেশন কস্ট 3,000 টাকা আর ট্রান্সপোর্টেশন কস্ট যেটা সে ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে 19,000 টাকা তো 63 83 82,000 টাকা 82,000 টাকা তাহলে আমাদের টোটাল পারচেজ ভ্যালু হচ্ছে 82,000 টাকা 82,000 টাকা এরপর এখান থেকে আমরা স্ক্র্যাপ ভ্যালুটা মাইনাস করে দিব সো স্ক্র্যাপ ভ্যালু যদি মাইনাস করে 2,000 টাকা তখন আমরা যেটা পাবো সেটাকে বলা হবে ডেপ্রিসিয়েবল ভ্যালু তাহলে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু হবে 80,000 টাকা আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু হবে কত 80,000 টাকা আচ্ছা এরপর আমাদের এখানে বলছে 8 ইয়ার্স আমাদের লাইফ টাইম আমাদের লাইফ টাইম কত বলছে 8 ইয়ার্স তাহলে আমরা এটা 8 দিয়ে ডিভাইডেড করব ওকে আর আমরা কত ইয়ার ইউজ করেছি সেটা আমরা দেখি কত ইয়ার ইউজ করেছি 18 এ শুরু আর আমরা সেল করেছি 2020 জুনের 30 সো 18 19 আর 20 এর হাফ তারপর 2.5 আমরা 2.5 ইয়ার্স ইউজ করেছি সেটা হবে 2.5 তো 10,000কে যখন আমরা 2.5 দিয়ে যখন ইয়া করব তখন এটা হবে 25,000 টাকা 25,000 তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 57,000 টাকা 57,000 সে 57,000 টাকার অ্যাসেটটা আমরা সেল করেছি কত দিয়ে 50,000 দিয়ে কম দিয়ে সেল করছি যেহেতু কম দিয়ে সেল করছি আমাদের লস হয়েছে আমাদের লস কত হয়েছে 7,000 টাকা ওকে আমরা নেক্সট অঙ্কের মধ্যে আসি রাজু কোম্পানি পারচেসড আ বিল্ডিং অন জানুয়ারি 1 2012 ফর 80,000 টাকা in December 2022 the book value of the building was 70,000 taka the market value was 1 lakh taka on January 1 2022 the building was completely destroyed by fire the insurance company paid 60,000 taka in insurance claims what is the profit or loss what is the profit or loss আচ্ছা সো আমাদের এই জিনিসটা একটু দেখতে হবে আমরা একটু আগে বলেছি আমরা যখন প্রফিট অ্যান্ড লসটা যখন আমরা ক্যালকুলেশন করি সবসময় আমরা বুক ভ্যালুর সাথে সেলস ভ্যালুর কম্পেয়ার করি বুক ভ্যালুর সাথে সেলস ভ্যালু সো আমাদের এখানে বুক ভ্যালু কত দেওয়া আছে আমাদের এখানে বুক ভ্যালু অফ বিল্ডিং দেওয়া আছে 70,000 টাকা এটা হচ্ছে আমাদের বুক ভ্যালু সে 70,000 টাকার জিনিস যখন ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে 60,000 টাকা দিয়েছে সো আমরা 70,000 টাকার জিনিস 70,000 টাকার বিল্ডিং ডেস্ট্রয়েড হয়েছে ফায়ারে দেন ইন্স্যুরেন্স কোম্পানি আমাদেরকে 60,000 টাকা দিয়েছে সো কম দিয়েছে যেহেতু কম দিয়েছে তাহলে আমাদের কি হয়েছে লস হয়েছে কত 10,000 টাকা তো এটা ম্যাথ করার কোনো দরকার নাই আমরা বুক ভ্যালুর সাথে সেলস ভ্যালু বা আমি কত টাকা পাচ্ছি সেটা কম্পেয়ার করলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব ওকে আমরা নেক্সট অঙ্কে আসি On October 1, 2023, Kushi Limited sold machinery for 35,000 taka.
দ্য পারচেস প্রাইস অফ এ মেশিনারি 1 লাখ টাকা, ট্রান্সপোর্টেশন কস্ট 30,000 টাকা, দ্য এস্টিমেটেড ইউজফুল লাইফ ওয়াজ 6 ইয়ার্স, দ্য এস্টিমেটেড স্ক্র্যাপ ভ্যালু ওয়াজ 10,000 টাকা অন জানুয়ারি 1 অফ দ্য সেম ইয়ার, মানে সেম ইয়ার বলতে 2023 বোঝাচ্ছে। দ্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওয়াজ 75,000 টাকা। ইউজিং দ্য স্ট্রেট লাইন মেথড, হোয়াট ইজ দ্য প্রফিট অ্যান্ড লস ফ্রম দ্য সেল? হোয়াট ইজ দ্য প্রফিট অ্যান্ড লস ফ্রম দ্য সেল? সো এখানে একটা ট্রিকি একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে এখানে আমাদেরকে আমরা সোল্ড করেছি অক্টোবর 1, 2023, ওকে? আচ্ছা, কিন্তু আমাদেরকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে জানুয়ারি 1 পর্যন্ত। জানুয়ারি 1 পর্যন্ত আমাদেরকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 75,000। খুব ভালো করে খেয়াল করো, আমরা যে এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা লিখি, আমরা এখানে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা যেটা লিখি, সে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা হচ্ছে যতদিন আমরা ইউজ করেছি, যত ইয়ার আমরা ইউজ করেছি ততটুকু পর্যন্ত অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এখানে আমাদেরকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে জানুয়ারি পর্যন্ত, কিন্তু আমরা আসলে সেল করেছি অক্টোবরে গিয়ে। তাহলে জানুয়ারি থেকে অক্টোবর আরও যে মাসগুলো আছে, মান্থগুলো আছে, সেই মান্থগুলোর আমাকে ডেপ্রিসিয়েশন বের করতে হবে। অন্যান্য অঙ্কের সাথে এই অঙ্কের ডিফারেন্স হচ্ছে ওই জায়গায়। অন্যান্য অঙ্কে আমরা ডিরেক্টলি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টোটালটা বের করেছি, এখানে টোটাল দেওয়া নাই, কিছুটা দেওয়া আছে, আর কিছু আমাদেরকে বের করে নিতে হবে। আচ্ছা, সো আমরা প্রথমে দেখি, আমরা আমাদের পারচেস ভ্যালু কত সেটা আমরা খেয়াল করি। সো এখানে হচ্ছে 1 লাখ টাকা দিয়ে আমরা পারচেস করেছি, আবার ট্রান্সপোর্টেশন কস্ট দিয়েছি আমরা 30,000 টাকা। তাহলে আমাদের এখানে পারচেস ভ্যালু হচ্ছে 1,30,000 টাকা। সো আমাদের পারচেস ভ্যালু হচ্ছে কত? 1,30,000 টাকা। 1,30,000 টাকা আমাদের হচ্ছে টোটাল পারচেস ভ্যালু। ওকে, আমাদেরকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 75,000 টাকা। আমাদেরকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 75,000, সেটা হচ্ছে জানুয়ারি পর্যন্ত। কিন্তু আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লাগবে কোন মান্থ পর্যন্ত? অক্টোবর পর্যন্ত। সো জানুয়ারি থেকে অক্টোবর আমাকে আর যে মান্থগুলো আছে, তাহলে জানুয়ারি থেকে অক্টোবর 1 পর্যন্ত, তাহলে 9 মান্থ হয়। জানুয়ারি 1 থেকে অক্টোবর 1 পর্যন্ত কত মান্থ হবে? 9 মান্থ। এই 9 মান্থের ডেপ্রিসিয়েশন আমাকে এক্সট্রা করে বের করে নিতে হবে। ওকে, এখন যদি আমি 9 মান্থের ডেপ্রিসিয়েশন এক্সট্রা করে বের করে নিতে চাই, তাহলে আমরা কীভাবে বের করব? তা আমরা জানি যে আমরা যখন স্ট্রেট লাইন মেথডে যখন আমরা ডেপ্রিসিয়েশন বের করতে যাব, তখন স্ক্র্যাপ ভ্যালিউ যেটা থাকবে সেটা মাইনাস করতে হবে। সো 1,30,000 থেকে স্ক্র্যাপ ভ্যালিউ 10,000 টাকাকে মাইনাস করতে হবে, তাহলে হবে 1,20,000। 1,20,000, সে 1,20,000 আমাদের এখানে ইউজফুল লাইফ কস্ট দেওয়া আছে। ইউজফুল লাইফ দেওয়া আছে 6 ইয়ার্স। সো আমি 6 ইয়ার্স দিয়ে ডিভাইড করলাম। আর যেহেতু আমাদেরকে 9 মান্থের বের করতে হবে, 9 মান্থ, তাহলে আমি যখন 1,20,000কে যখন 6 দিয়ে ডিভাইড করব, 1 ইয়ার ডেপ্রিসিয়েশন পাবো। আর সেটাকে যখন আমরা 12 দিয়ে ডিভাইড করব, 9 দিয়ে মাল্টিপ্লাই করব, 9 মান্থের পেয়ে যাব। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে আসবে 15,000। যখন কাটাকাটি করব, এখানে হবে 20,000কে 12 দিয়ে ডিভাইডেড 9 দিয়ে মাল্টিপ্লাই করলে 15,000 টাকা আসবে। এই 15,000 টাকা হচ্ছে আমাদের 9 ইয়ারের ডেপ্রিসিয়েশন। এই 15,000 হচ্ছে আমাদের 9 মান্থের ডেপ্রিসিয়েশন। 9 মান্থের ডেপ্রিসিয়েশন কত? 15,000 টাকা। 15,000 টাকা। সো আমরা যখন এখন এটা প্লাস করে দিব, তখন এখানে হবে 90,000 টাকা। তাহলে 1,30,000 থেকে 90,000 যদি চলে যায়, তাহলে এখানে কত হবে? 40,000 টাকা। সে 40,000 টাকা সেটা আমরা সেল করছি কত দিয়ে? 35,000 দিয়ে সেল করেছি। তো 40,000 টাকার অ্যাসেট যদি 35,000 দিয়ে সেল করা হয়, তাহলে আমার লস হয়েছে কত টাকা? লস হয়েছে আমার 35,000 টাকা আমার লস হয়েছে। ওকে, আমরা এরপরে কোয়েশ্চেনে আসি।
A machine was purchased on January 1, 2018 for 1 lakh taka with paid VAT amounting 50,000 taka and is full life 10 years. The estimated scrap value 10,000 taka using a straight line method of depreciation. If the machine is sold 60,000 taka on December 1, 2023, the profit and loss will be. Okay. So, আমরা ফার্স্ট দেখব পারচেজ ভ্যালু কত। সো আমাদের পারচেজ ভ্যালু কত? পারচেজ ভ্যালু এখানে 1 লাখ আর এখানে 50,000। সো আমাদের পারচেজ ভ্যালু হচ্ছে 1,50,000। আমাদের পারচেজ ভ্যালু হচ্ছে 1,50,000। স্টুডেন্ট অনেক সময় ভুল করে, কি করে? স্টুডেন্ট ভুল করে যেটা স্যালভেজ ভ্যালু, সেই স্যালভেজ ভ্যালু মাইনাস করে পারচেজ ভ্যালু লিখে। না, লেখা যাবে না। স্যালভেজ ভ্যালু মাইনাস করলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু, নট পারচেজ ভ্যালু। সো পারচেজ ভ্যালু লেখার সময় স্যালভেজ ভ্যালু মাইনাস করা যাবে না। আচ্ছা, সো আমরা যখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে আসবো, তাহলে 1,50,000 থেকে আমরা 10,000 টাকা যদি মাইনাস করে দিই, তাহলে এখানে হবে 1,40,000 টাকা। 1,40,000। সো আমাদের দেওয়া আছে 10 ইয়ার্স লাইফ টাইম। সো 10 দিয়ে যখন ডিভাইডেড করব, আমরা 1 ইয়ারের পাবো। আর আমরা কত ইয়ার ইউজ করেছি? আমরা 2018 জানুয়ারি 1 থেকে শুরু, তাহলে 18, 19, 20, 21, 22, 23, 6 years. 18, 19, 20, 21, 22, 23, 6 years. তাহলে আমরা 6 দিয়ে কি করব? 6 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে 40,000 6 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে 40,000 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, $84,000 কত হয়? 84,000। তাহলে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত আসতেছে? 84,000। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হবে 66,000। সে 66,000 টাকার জিনিস আমরা বিক্রি করছি কত দিয়ে? 60,000 দিয়ে। কম দিয়ে সেল করছি, তো আমার লস হয়েছে। কত টাকা লস হয়েছে? 6,000 টাকা আমার লস হয়েছে। ওকে, আমরা এরপরে খেয়াল করি, আমরা আমাদেরকে কোয়েশ্চেনটা খেয়াল করে কি বলেছে। On January 1, 2019, 2 computers were purchased by 1 lakh taka. On June 30, 2020, 1 laptop was purchased for 30,000 taka. The depreciation rate is 5%. Using a straight line method, what is the amount of accumulated depreciation? So, আমরা এখানে খেয়াল করি, আমরা 1 লাখ টাকা 2 কম্পিউটার পারচেস করেছি 2019-এ। 2019 থেকে 2020, তাহলে এখানে 1 ইয়ার, এখানে 1 ইয়ার, তাহলে 2 ইয়ার। তাহলে আমরা 1 লাখ টাকা যেটা, সেই 1 লাখ টাকার উপর 2 ইয়ারের ক্যালকুলেশন করব। তো 5% করার পর যদি 2 দিয়ে ডিভাইডেড করি, তাহলে এখানে হবে 10,000। যেটা আমরা ল্যাপটপ পারচেস করেছি, ল্যাপটপটা আমরা জুনের 30-তে পারচেস করেছি আর ডিসেম্বর 31, 2020। সো এখানে 6 মান্থের আমাকে ডেপ্রিসিয়েশন বের করতে হবে। সো ল্যাপটপের প্রাইস ছিল 30,000। সো 30,000-এর উপর 5% ক্যালকুলেশন করে আমরা সেটাকে হাফ করে ফেলবো। তাহলে আমরা যদি সেটাকে হাফ করি, তাহলে এখানে হবে কত? 750। তাহলে এখানে হবে 10,750। ক্লিয়ার? 10,750। ওকে, আমরা তারপরে খেয়াল করি। Alpha Limited sold a machine for 22,000 taka, which was purchased 50,000 taka. If the company made a profit of 5,000 taka from the sale, what is the accumulated depreciation on the machine? আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে? Accumulated depreciation ক্যালকুলেশন করতে বলেছে। Accumulated depreciation। সো আমরা যদি খেয়াল করি, আমাদেরকে এই জিনিসটা ক্যালকুলেশন করতে বলেছে। ওকে, তাহলে বাকিগুলো দেওয়া আছে। আমরা সোল করেছি 22,000 দিয়ে, তাহলে 22,000 দিয়ে আমরা সোল করলাম।
এরপর পারচেস করেছি 50,000 দিয়ে, পারচেস করেছি 50,000 দিয়ে, প্রফিট হয়েছে 5,000 টাকা। প্রফিট হয়েছে কত? প্রফিট হয়েছে 5,000 টাকা। সো কত টাকার জিনিস 22,000 দিয়ে সেল করলে 5,000 টাকা প্রফিট হবে, নিশ্চয় সেটা 17,000 ছিল, এখান থেকে এটা মাইনাস করে 17,000। সো এই দুইটার ডিফারেন্স যেটা, সেই দুইটার ডিফারেন্স হচ্ছে আমাদের আনসার। সো 50,000 থেকে 77,000 চলে গেলে 33,000। তাহলে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত হবে? 33,000। ওকে, আমরা এরপরে কোয়েশ্চেন খেয়াল করি। দ্য পারচেস প্রাইস অফ অ্যান অ্যাসেট ইজ, দ্য পারচেস প্রাইস অফ অ্যান অ্যাসেট is 50,000 টাকা, ইনস্টলেশন কস্ট 10,000 টাকা, ট্রান্সপোর্টেশন কস্ট 10,000 টাকা, দ্য স্ক্র্যাপ ভ্যালিউ 5,000 টাকা, and the useful life 10 years. If the accumulated depreciation balance of the asset is 19,500 টাকা, how many years ago was the asset purchased? ওকে, তো আমরা খেয়াল করি, আমরা পারচেস করেছি 50,000 দিয়ে, ইনস্টলেশন কস্ট হচ্ছে 10,000, ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে 10,000, তাহলে হবে 70,000। সে 70,000 থেকে স্ক্র্যাপ ভ্যালু 5,000 মাইনাস করতে হবে, তাহলে কত হবে? তাহলে হবে 65,000। সো সে 65,000কে যখন আমরা 10 ইয়ার্স দিয়ে যখন ডিভাইডেড করব, 10 দিয়ে যখন ডিভাইডেড করলো 1 ইয়ারের আসে 6,500 টাকা। এই 6,500 টাকা হচ্ছে 1 ইয়ারের ডেপ্রিসিয়েশন। আর আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত বলেছে? আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলেছে 19,500। সো 19,500কে যখন আমরা 6,500 যখন ডিভাইড করবো তখন আমরা 3 পাবো। তার মানে আমরা 3 বছর আগেই, 3 ইয়ার্স অ্যাগো, 3 বছর আগে আমরা মেশিনটা কী করেছি? পারচেস করেছি। কারণ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে কি? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে যত ইয়ারে আমরা ইউজ করেছি তত ইয়ারে ডেপ্রিসিয়েশন আমরা অ্যাকুমুলেটেড করেছি, জমা করেছি আমরা। ওকে, আমরা এরপরে কোয়েশ্চেনটা খেয়াল করি। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে এখানে ওকে, আমাদেরকে বলা হচ্ছে অন জানুয়ারি 1, 2007 মেশিন ওয়াজ পারচেস ফর 80,000 টাকা। তো আমরা নতুন করে আবার পারচেস করেছি 40,000 টাকা। তাহলে আগে ছিল 80,000, আবার মেশিন আমরা পারচেস করেছি 40,000, তাহলে 1,20,000। সেই 1,20,000 থেকে আমরা একটা মেশিন সেল করে দিয়েছি যেটা পারচেস ভ্যালু ছিল 20,000 টাকা, সেটা মাইনাস করলে আমাদের রেস্ট ব্যালেন্সটা হচ্ছে 1,00,000 টাকা। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যে মেশিনটা আমরা সেল করেছি সেটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, কত টাকা দিয়ে সেল করছি সেটা দেওয়া আছে, কিন্তু আমরা মাইনাস করার সময় কোনটা মাইনাস করেছি? পারচেস ভ্যালু মাইনাস করেছি। অ্যাকাউন্টিংয়ের একটা প্রিন্সিপাল আছে যেটাকে বলা হয় কস্ট প্রিন্সিপাল। কস্ট প্রিন্সিপাল অনুযায়ী ফিক্সড অ্যাসেট যেগুলো, সেগুলো আমরা যখন পারচেস করব তাহলে আমরা কস্ট ভ্যালুতে প্লাস করব, আর আমরা যদি সেল করি কস্ট ভ্যালুটাই মাইনাস করব। সেজন্য আমরা সেল করার সময় কস্ট ভ্যালুটাই আমরা মাইনাস করেছি। 1,20,000 থেকে 20,000 টাকা চলে গেলে আমাদের আনসার কত হবে? 1,00,000 টাকা। ভালো থাকবো সবাই, আল্লাহ হাফিজ।